গেল দণ্ডেই গেল। এই শোন না রে ভাই, তোরা আগে ঢুকিয়ে দিন স্যার। হ্যাঁ কে যাবে তিন টান দেখুন। বাঁধের উপরে যে পড়ে যাচ্ছে, সব সর্বনাশ, সব শেষ। মৈচক ঘাটে বাঁধের উপরে যে পড়ে যাচ্ছে, নদী ভাঙন চালু হয়েছিল। নদী ভাঙন রাত্রি 12টার দিকে হঠাৎ করে কে যেন সবাই ঘুমিয়েছিল, অনেকজন নদীতে পড়ে গেছে। আচ্ছা, আমি কি হলো কেন আপনার? সব বাড়িঘর নদীতে ভাসছে, অনেকজন নদীতেই পড়ে গেছিল। হ্যাঁ, এখন আমরা সব ভেঙে ডাবুতে যাচ্ছি খেলার জন্য। কতটা দোকান বা বাড়ি এখানে? অনেক দেখতে হবে, কত হবে ছিল, সব দোকান ছিল, বাড়ি ছিল। আচ্ছা, অনেক কিছুই ছিল। আচ্ছা, এখন পর্যন্ত কতটা দোকান ভেঙে পড়েছে? অনেকটা হয়ে যাবে, 20-25টা দোকান পড়ে গেছে। মানিকচকের ভাঙন এখনো পর্যন্ত অব্যাহত আছে। মালদায় তৃণমূলের ইরিগেশনের মিনিস্টার আছে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হচ্ছে না। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলছেন কেন্দ্র টাকা দিচ্ছেন। কেন্দ্র টাকা দেয় মানুষের কাজের জন্য, ভাঙন রোধের জন্য। কেন্দ্র টাকা কখনোই দেবে না তৃণমূলের নেতা নেত্রীদের চুরি করার জন্য, ওরা অফিসারদের চুরি করার জন্য। এবং বারে বারে কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা দিয়েছে সেইগুলো সমস্তটা অপব্যয় হয়েছে। কোথাও বালির বস্তা ফেলে ভাঙন রোধ করতে গিয়ে পরে আবার ভাঙন হয়েছে, টাকা নয়ছয় হয়েছে। তার হিসাব রাজ্য সরকার দিতে পারছে না, আর বারে বারে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে তাহলে ভাঙনের কাজটা তারাই করতে হবে, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি তারা বলে যে আমরা ভাঙনের কাজ পারবো না মালদা জেলা, তাহলে সেটা কেন্দ্রীয় সরকারকে হ্যান্ড ওভার দিক, কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে এই কাজটা করতে পারে। গতকাল রাত্রে মানিকচক ব্লকে আবার গঙ্গা ইরোশনের ফলে প্রচুর জমি নদীর পক্ষে তলিয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার এনটিপিসি ঘেরাও, এনটিপিসিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছি একটাই দাবিতে। কারণ গঙ্গা ভাঙন এটা হচ্ছে একটা সেন্ট্রাল সাবজেক্ট। এই সাবজেক্টে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখেছি, বিজেপি সরকার যেরকম নিরুত্তর, ঠিক সেরকম মালদার অপদার্থ যারা সাংসদ তারাও পার্লামেন্টের দুয়ারে গিয়ে কোনো সময় ঠকঠকায় না যে মালদার গঙ্গা ভাঙন থেকে মালদাকে রক্ষা করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের ডিমান্ড যে একটা সুনির্দিষ্ট ডিপিআর তৈরি করে এই গঙ্গা ভাঙন রুখে মালদাকে রক্ষা করতে হবে। আর বিজেপির কি সমালোচনা করছে তা দিয়ে তো কিছু যায় আসে না। বিজেপির যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই আপ এবং ডাউন স্ট্রিমে এনটিপিসি যখন তৈরি হয়েছিল তখন 120 কিলোমিটারের দেখভাল এই এনটিপিসি করত। তো বিজেপি সরকার আসার পরে কার সাথে আলোচনা করে এই 120 কিলোমিটারকে হঠাৎ করে 19.5 কিলোমিটারে কনভার্ট করলো? হু গিভ দ্য পারমিশন? মানুষের কাছে যখন ভোট চাইতে আসে তখন মানুষের জন্য বড় বড় কথা বলে। এই যারা বিধানসভায় প্রার্থী ছিলেন আমাদের বিজেপির বিধায়িকা হওয়ার পরে তার আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তাকেও দেখেছিলাম মানিকচকের বকে গিয়ে গঙ্গার পাশে দাঁড়িয়ে নাটক করতে, কই তার আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির বন্ধুদেরকে একটাই কথা বলবো, আসুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এই মালদাকে রক্ষা করি। এখানে সংকীর্ণ ভেদাভেদের রাজনীতি ভুলে গিয়ে মালদাকে রক্ষা করার সময় এসছে, নইলে মালদা একদিন জলের তলায় চলে যাবে। এটা হচ্ছে মানিকচক ঘাট, ঝাড়খণ্ড আর পশ্চিমবাংলার মধ্যে মূল যোগাযোগ কেন্দ্র হচ্ছে এইখানে মানিকচক ঘাটের লঞ্চ।
ফেরি নৌকা পারাপার করে। এখানে ভয়ঙ্কর পরিস্থিতি। গত রাত্রে ব্যাপক ভাঙন হয়েছে এবং ভাঙনের ফলে আমি এখনও লিস্টটা করতে বলেছি, সঠিক সংখ্যাটা আমি এখন বলছি না, কিন্তু বেশ কয়েকটা দোকান, হোটেল, তারপরে বাড়ি, এখানে ঢোড়াইটোলার চৌধুরীরা আছে, তাদের তো জমি জায়গা নাই, এই বাঁধেই ছিল, তাদেরও সব সর্বশান্ত হয়ে গেছে। আর ভাঙন যখন হয় এটা বেশ কয়েকশো মিটার ধরে, রেডিয়াস ধরে এটা হয়। এখনই সবটা বলা যাবে না, কেন বিদ্যুতের খুঁটিগুলো সরানো হচ্ছে। বিডিও সাহেব এসছিলেন, আমি বলেছি একজনও যাতে বাদ না থাকে এবং সবাইকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কেন? কালকেই তো রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এসেছিলেন, আমি গতকালই বলেছি, কেন রাজ্য সরকার কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। আর দিল্লি এবং দিল্লির মোদি সরকার তো গঙ্গাকে মা বলে, তো গঙ্গায় বেনারসে ঘাট বাঁধানো হচ্ছে, তো গঙ্গায় এই মানিকচক ঘাটে লাখ লাখ হচ্ছে যে যারা মাঘী পূর্ণিমা আরও অন্যান্য সময় যে পুজো পার্বণ করেন, এখানে যারা দোকান করেছে তাদের রুটি রুজির ব্যবস্থা হয়, তাহলে এখানকার ঘাট বাঁধানো হচ্ছে না কেন? এখানে তো কেন্দ্র সরকার করছে না। আর আমাদের সময় অতীত দিনে বামপন সরকার ছিল, বোল্ডার দিয়ে বেঁধেছিল, রক্ষা করার চেষ্টা হয়েছিল। এখন দুই সরকার তুতু মাইমাই করে, এ প্রজেক্ট দিচ্ছে না, ও টাকা দিচ্ছে না, এগুলো বন্ধ হওয়া উচিত। এবং জানুয়ারি মাসে আমরা আন্দোলন করব। মালদা মুর্শিদাবাদকে নিয়ে দুই সরকার একটা যে এত উদাসীন ভাবাই যায় না। দুটো জেলাতে গঙ্গা ফ্লোহর মিশে গেলে ওই যে চর উঠেছে, চর ওটা এইদিকে কাটছে, কাটতে কাটতে মানিকচক বিপন্ন হবে। যারা মালদা জেলায় শহরে বসে আছেন সেখানেও কিন্তু বিপন্ন হবে। দুই সরকারকে এগিয়ে আসা উচিত, সেটা হচ্ছে না। বাঁধের উপরে যে পড়ে যাচ্ছে, সব সর্বনাশ, সব শেষ। একদম দেখা